করি খুব ভালো একটা উদ্যোগ। এটা আমি প্রথমে শুনেছিলাম যে এইরকম একটা পরীক্ষা হয়। আমার তখন বিষয়টা বেশ ভালো লেগেছিল। তারপরে আমি এই বিষয়টা আরও অনেকের কাছে জেনেছি। জানার পর তাদের কাছে শুনেছি যে এখানের পরীক্ষার মানপত্র খুব উচ্চমানের হয় এবং সমস্ত ধরনের ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে প্রশ্নপত্র করা হয় এবং কোনো রকম ত্রুটি থাকে না, একদম স্বচ্ছতার সাথে পরীক্ষা নেওয়া হয়। তো তখনই আমার একটু শুনে ভালো লেগেছিল। এই ভালো লাগার ফলে আমি মেয়েকে আপনাদের কোচিং সেন্টারে দিই। মেয়ে মোটামুটি 1 বছর হয়ে গেল। তা দেখছি যে মেয়ে আগে যেটা ছিল ওর মধ্যে একটা ইংরাজি ভীত ছিল, সেটা অনেকটা স্বচ্ছতা এসেছে, কনফিডেন্স ফিরে পেয়েছে। আমার মেয়ে পড়ে বেঙ্গলি মিডিয়ামে পড়ার বাচ্চাদের যেটা হয় ইংরাজি উচ্চারণগুলো করতে গিয়ে তাদের উচ্চারণগুলো স্পষ্ট হয় না, ফলে একটা বাংলার টান থেকে যায়। কিন্তু মেয়ে যেদিন থেকে আপনাদের এখানে পড়ছে ওর মধ্যে একটা ইংরাজির উচ্চারণগুলো স্পষ্ট বলে এবং ইংরাজি বেশ মোটামুটি টুকিটাকি ইংরাজি কথাও সে বলতে পারে, যেগুলো আগে বলতে সে ভয় পেত। এখন সে ভুল হোক ঠিক হোক ওর মধ্যে একটা কনফিডেন্স লেভেল ফিরে এসেছে। ও ভুল ঠিক যাই হোক বলে দেয়। আগে যেমন বলতে গেলে বেঁধে যেত, এই করতে যেত, এখন আর সেইগুলো নেই। তা এসব শুনে টুনে এখন আমার ভালো লেগেছে। তা আমি তো এখন চাইছি যে এবছর পরীক্ষাতে আমি আমার মেয়েকে অবশ্যই এই পরীক্ষায় বসিয়ে যদি ভালো ফল করে, ভালো রেজাল্ট করে, তাহলে তো আমার অভিভাবক হিসেবে খুব ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, ওর মধ্যে একটা বিশাল কনফিডেন্স আসবে। ও যদি ভালো নাম্বার করে তাহলে অনেক ছেলে মেয়েকে দেখে ওর ভালোও লাগবে এবং শেখার আগ্রহটাও বেড়ে উঠবে। বা এই কথা শুনতেও আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে ম্যাম, খুব ভালো লাগলো। এই আগামী 26শে জুলাই সারা নদিয়া ডিস্ট্রিক্ট ব্যাপী বাতকুলা স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারে যে চরম উদ্যোগে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে। এবছর প্রচুর স্টুডেন্ট তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। ওই সমস্ত ছেলে মেয়েদেরকে, ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য বা অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন? প্রশ্নটা খুব ভালো। আমি তো সমস্ত অভিভাবককেই বলবো যে এই পরীক্ষাটায় যেন ওরা অংশগ্রহণ করে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সমস্ত ছেলেরাই। সব থেকে ভালো যেটা আমি বলবো, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা তাতে সমস্ত গার্জেনদের পক্ষে ইংলিশ মিডিয়ামে একটা মোটা টাকা খরচ করে পড়ানো সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছে থাকে প্রচুর, কিন্তু থাকে না। কিন্তু এই যে এই মাধ্যমটার মাধ্যমে আমরা খুব কম খরচে আমরা আমাদের সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো। এবং এইখানে যে ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, এটা যদি আমরা কোনো ভালো স্কুলে দিয়ে যাই, ইংলিশ মিডিয়ামে বা কোনো বড় স্কুলে ছেলে মেয়েদের শেখাতে চাই, সেখানে একটা মোটা টাকায় অ্যাডমিশন দিতে হয়, যেটা সমস্ত গার্জেনের পক্ষে একদমই সম্ভব নয়। তাই আমি চাইবো সমস্ত অভিভাবকরা এই কোচিং সেন্টারের মাধ্যমে তাদের ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলুক। এবং এই যে পরীক্ষাটা, এটা এখন যেটা নদিয়া জেলায় হচ্ছে, এটা যাতে ধীরে ধীরে আরও অন্যান্য জেলার মধ্যে ছড়িয়ে পড়ে, এটাই আমি চাইবো। বা থ্যাংক ইউ ম্যাম, আপনার বহুমূল্যবান সময় এবং সুন্দর বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা শুনলেন একজন গুণী শিক্ষিকা এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন অভিভাবিকা। উনি বিষয়টা খুব সুন্দর করে উপস্থাপন করলেন যে স্বল্প খরচে এই আধুনিক বিশ্বের সঙ্গে, এই পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে হলে ইংরাজি ভাষাটা কিন্তু অত্যাবশ্যক। আর সত্যি কথা বলতে কি, ইংরাজি ছাড়া আপনি কিছুতেই এই পৃথিবীতে বর্তমানে একটা স্ট্যান্ডার্ড পজিশনে সার্ভাইভ করতে পারবেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে খুব স্বল্প খরচে বাতকুলা স্পোকেন ইংলিশ কোচিং সেন্টার ইংরাজি ভাষা এবং ইংরাজি গ্রামারের ছেলেমেয়েদেরকে দক্ষ করে চলেছে। এটা খুবই একটা পজিটিভ দিক, খুবই ভালো দিক। আর উচ্চপদস্থ সরকারি চাকরি পেতে গেলে, যেমন WBCS, ব্যাংক বা SSC, এই সমস্ত সরকারি চাকরি পেতে গেলে আমরা দেখেছি যে সমস্ত বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া বা যাদের ইংরাজি ভিতটা প্রথম থেকে প্রাথমিক পর্যায়ে স্ট্রং রয়েছে, সেই সমস্ত বাচ্চাদেরকে কিন্তু আমরা যোজন ব্যবধানে এগিয়ে থাকতে দেখেছি। অনুরূপভাবে যারা ইংরাজিতে কাঁচা রয়েছে, ইংরাজি গ্রামারে অতটা স্ট্রং নয়, উইক রয়েছে, তারা কিন্তু ন্যাচারালি স্বাভাবিকভাবেই অন্যদের থেকে অনেক ব্যবধানে, যোজন ব্যবধানে কিন্তু পিছিয়ে পড়ে।
তো ছোটকাল থেকে যদি ইংরাজি ভাষাটা বাচ্চারা আয়ত্ত করতে পারে, ট্যুরিস্ট পারপাস, আমরা ভারতবর্ষে রয়েছি, আমরা নিজেদের দেশ রাজ্য থেকে অন্য রাজ্যে যখন যাই তখন মনে হয় যেন বিদেশে চলে এসেছি, অর্থাৎ দেশে থাকতে মনে হয় ভিন দেশে চলে এসেছি। জাস্ট একটা ভাষার ব্যারিকেড রয়েছে, এই যে ব্যারিয়ারটা যদি আমরা পার করতে পারি, উতরাতে পারি, এর একমাত্র হাতিয়ার হচ্ছে ইংরাজি ভাষা। আর বেশিরভাগ এটা সমস্যা হয় আমাদের বেঙ্গলের ছেলে মেয়েদের, পশ্চিমবঙ্গে যেহেতু আমাদের মাতৃভাষা বেঙ্গলি, আর বড় বড় WBCSC পরীক্ষা, এইসব পরীক্ষার ক্ষেত্রে হিন্দি আর ইংলিশটা মাস্ট। আমাদের বেঙ্গলের ছেলেমেয়েরা হিন্দিটা একদমই, কারণ বলতে পারি কিন্তু লেখাটা আমাদের পড়াটা নেই। তো আমাদের একটাই উপায় ইংরেজিটাকে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, মানে কমিউনিকেশন স্কিলটাকে আরো বাড়ানো। তার সেটার জন্য এই মাধ্যমটা খুবই ভালো, যে এখানে বাচ্চাদের ছোট থেকে খুব যত্ন সহকারে স্নেহ এবং ভালোবাসার মাধ্যমে ছেলেদেরকে খুব সুন্দর করে শেখানো হয় এবং প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর করে শিখছে। আমার মেয়ে এখন ক্লাস 3-তে পড়ে, কিন্তু ও আর 5টা ছেলে মেয়ের থেকে অনেকটা এগিয়ে আছে। ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের মতনই ও সুন্দর ইংলিশ এখন বলছে, বলার চেষ্টা করছে। তা আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বাচ্চাকে কোচিংয়ের মাধ্যমে তার ওই খুবই সুন্দর বললেন না, খুব ভালো লাগলো। আরেকটি বিষয় হচ্ছে মাত্র 100 টাকার বিনিময়ে এই যে নদিয়া ডিস্ট্রিক্ট ইংলিশ ট্যালেন্ট সার্চের মতো একটা এক্সাম, যে প্ল্যাটফর্ম আমরা যদি বাচ্চাদের কাছে সাজিয়ে দিতে পারি, তাহলে ইন ফিউচারে তার একটা সুনিশ্চিত ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে পারবো। কেননা 100 টাকা আমরা মেলাতে ঘুগনি খেতে, ফুচকা খেতে উড়িয়ে যায়, কিন্তু 100 টাকার বিনিময়ে যদি আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিতে পারি, আর 5,000 টাকা, 3,000 টাকা বা 1,000 টাকা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, এটা বড় কথা নয়। ও যে একটা আত্মবিশ্বাস গেইন করবে বা একটা নলেজ গ্যাদার করবে, এটা সব থেকে বড় পুরস্কার। আমরা আত্মবিশ্বাসটা বাড়িয়ে নাও, এটা সব থেকে বড় পুরস্কার। তো 100 টাকার বিনিময়ে যদি ছাত্রছাত্রী এমন একটা প্ল্যাটফর্ম পায়, আমার মনে হয় তাদের দিক থেকে অনেকটাই প্লাস পয়েন্ট। এবং সমস্ত ছেলে মেয়েরা সত্যি 100 টাকার তো এখনকার যুগে কোনো মূল্যই নেই। আর 100 টাকার মাধ্যমে আমার ছেলে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, বা কি লিখলো, এটা বড় কথা না। ও 5 জনের মধ্যে গেল, 5 জনকে দেখলো, 5 জনের সাথে মিশলো, কথা বললো, সবাই একটা বিষয় নিয়ে আলোচনা করছে, ও দেখছে, ওর মধ্যে একটা আগ্রহ বাড়ছে যে আমিও এই জিনিসটা করব, পরবর্তীকালে এবারে আমি কিছু করতে পারলাম না, পরের বারে ভালো ফল করব। ওর মধ্যে যে প্রচেষ্টাটা, এগুলো এই পরীক্ষার মাধ্যমে গড়ে ওঠে। আর এর সবথেকে বড় কথা যে কম্পিটিটিভ লেভেলের যে এক্সাম, সেই এক্সামের কোশ্চেন প্যাটার্নটা কি, কোশ্চেন সিলেবাসটা কি, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এটা কিন্তু কোনো প্রাইভেট কোচিং সেন্টার বা কোনো স্কুলে এটা কিন্তু পাওয়া যায় না। ছোটকাল থেকে যদি আমরা এই প্ল্যাটফর্মটা দিতে পারি, আমার মনে হয় এটা অনেক লক্ষ টাকার থেকে মূল্যবান। এই যে এক্সপিরিয়েন্স গ্যাদার করা, কোশ্চেন প্যাটার্নটা জেনে যাওয়া, সিলেবাসটা জেনে যাওয়া, বিশেষ করে বৃহত্তর এক্সামগুলোর কোশ্চেন প্যাটার্ন জানতে আমাদের অনেক সময় লেগে যায়। সুতরাং এই প্ল্যাটফর্মটা যদি ওরা ছোটকাল থেকে পেয়ে যায়, আমার মনে হয় অ্যাট দ্য ভেরি আর্লি স্টেজ অফ দেয়ার লাইফ, তাদের জীবনের শুরুতেই, প্রারম্ভেই যদি আমরা এই প্ল্যাটফর্মটা দিতে পারি, একদিক থেকে আমরাও সাকসেসফুল এবং তারাও পরবর্তীতে গেলে সাকসেসফুল। ঠিক আছে সম্মানিত সুধী, আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যে যেখানে থেকে আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানটি উপভোগ করলেন, আপনাদের সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আপনারও দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। ধন্যবাদ, নমস্কার।